নমস্কার, সবার খবরে আপনাদের সকলকে জানাই স্বাগত। আপনাদের সাথে আমি তোষা। বিস্তারিত খবরে যাব, তবে তার আগে দেখে নেব এই মুহূর্তে সংবাদ শিরোনাম। মালদা ইন্ডাস্ট্রিয়াল পার্কের পরিকাঠামোগত উন্নয়নের উদ্যোগ পার্ক পরিদর্শনে WBIIDCর CEO। পুরাতন মালদার পরিবহন শ্রমিকদের জন্য বিশেষ সচেতনতা শিবির। সরকারি সুযোগ সুবিধা পেতে শ্রম দপ্তরের নাম রেজিস্ট্রেশনের পরামর্শ। ঘাসকোলে বাড়িতে ঘরের মধ্যে মহিলার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার। ঘটনায় খুনের অনুমান পরিবারবর্গে তদন্তে পুলিশ। মথুরাপুরে ভরতুপুরে বাড়িতে ঢুকে আলমারি ভেঙে চুরির চেষ্টা। ঘটনায় গ্রামবাসীদের হাতে আটক 2 মহিলা। আসছে বিস্তারিত খবরে। পুরাতন মালদার নারায়ণপুর শিল্প তালুকের মান উন্নয়নে উদ্যোগী হল রাজ্য সরকার। উদ্যোগের অঙ্গ হিসাবে নারায়ণপুর শিল্প তালুক পরিদর্শন করে শুক্রবার সেখানকার শিল্পপতিদের সঙ্গে মুখোমুখি আলোচনায় বসলেন ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশনের CEO ময়ূরী বসু। জানা গেছে বৃহস্পতিবার তিনি মালদায় আসেন। প্রথম দিন তিনি পুরাতন মালদার নারায়ণপুর শিল্প তালুক এলাকায় অবস্থিত মালদা ইন্ডাস্ট্রিয়াল পার্কের পরিকাঠামো পরিদর্শন করেন। এরপর তিনি শুক্রবার শিল্প তালুকের শিল্পপতিদের সঙ্গে মুখোমুখি আলোচনায় বসেন। তাদের বিভিন্ন সমস্যা, অভাব, অভিযোগের কথা শোনেন এবং আগামী দিনে সেই সমস্ত সমস্যার সমাধান করে মালদা ইন্ডাস্ট্রিয়াল পার্কের পরিকাঠামোগত আরও উন্নয়নের আশ্বাস দেন। যদিও এই বিষয়ে ক্যামেরার সামনে মুখ খুলতে চাননি ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশনের CEO ময়ূরী বসু, তাই গোটা বিষয়টি সংবাদ মাধ্যমের কাছে তুলে ধরেছেন মালদা ইন্ডাস্ট্রিয়াল চেম্বার অব কমার্সের সভাপতি সৌরভ টেকরিওয়াল। WBIIDC মালদা ইন্ডাস্ট্রিয়াল পার্কে যিনি আমাদের CEO আছেন, চিফ এক্সিকিউটিভ অফিসার ময়ূরী বাসু IAS মহাশয়া, উনি আজকে এসছেন আমাদের সঙ্গে ইন্টারাকশন করতে। আমাদের কী কী প্রবলেম আছে, কী কী আমাদের দাবি আছে, সেটা আমরা আজকে তুলে ধরছি ম্যাডামের কাছে, যেন আমাদের ইন্ডাস্ট্রিয়াল পার্কটা আগামী দিনে ওর ভালো উন্নতি হোক। এটার জন্য আজকে আমাদের একটা ইন্টারাকশন সেশন আমাদের আসার জন্য আমরা খুবই কৃতজ্ঞ। উনি এসে আমাদের কথাগুলো, আমাদের প্রবলেমগুলো শুনছেন সরাসরি, যাতে আমাদের অনেকগুলো ইউনিটের উপকৃত হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং শ্রম দপ্তরের পরিচালনায় পরিবহন শ্রমিকদের জন্য এক বিশেষ সচেতনতা শিবির হয়ে গেল পুরাতন মালদায়। তৃণমূলের শ্রমিক সংগঠন INTTUCর সহযোগিতায় শুক্রবার এই শিবির অনুষ্ঠিত হয় মঙ্গলবাড়ি এলাকায়। উপস্থিত ছিলেন মালদা শ্রম দপ্তরের ডেপুটি কমিশনার রথিন সেন, পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান বিভূতিভূষণ ঘোষ, প্রাক্তন ভাইস চেয়ারম্যান নবরঞ্জন সিনহা, INTTUC জেলা সভাপতি বিশ্বজিৎ হালদার সহ অন্যান্যরা। এদিন তারা সকলে মিলে পরিবহন শ্রমিকদের সরকারি সামাজিক সুরক্ষা যোজনা সম্পর্কে সচেতন করেন। কোনো পরিবহন শ্রমিক দুর্ঘটনার কবলে পড়লে বা প্রাণহানি ঘটলে এবং তাদের পরিবারবর্গ কী ধরনের সরকারি সুযোগ সুবিধা পেতে পারেন সেই ব্যাপারে তাদের সচেতন করেন এবং সরকারি সুযোগ সুবিধা পাওয়ার জন্য শ্রম দপ্তরে নাম রেজিস্ট্রেশন করার আবেদন জানান। আপনারা জানেন, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্য সরকার বিভিন্ন শ্রমজীবী খেটে খাওয়া মানুষদের জন্য সামাজিক সুরক্ষা প্রকল্প, নির্মাণ শ্রমিকদের জন্য প্রকল্প এবং পরিবহন শ্রমিকদের জন্য প্রকল্প করেছেন। আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি, এটা ঘোষণা করেছেন আমাদের মুখ্যমন্ত্রী, যে আমাদের রাজ্যে যে সমস্ত জেলায় টোটো চালকরা আছেন, ই-রিক্সা চালকরা আছেন, তাদেরকে পরিবহন শ্রমিকদের সঙ্গে যুক্ত করেছেন। এখন থেকে পরিবহন শ্রমিকরা তাদের PF পেনশন সহ, ইন্স্যুরেন্স সহ যে সরকারি সুযোগ সুবিধা পান, পরিবহন শ্রমিকদের যে সুযোগ সুবিধা পান, সেই সেম সুযোগ সুবিধা আমাদের টোটো এবং ই-রিক্সা চালক যারা আছেন সে সমস্ত শ্রমিকরা ভাইয়েরা পাবে। তাই জন্য আজকে আমরা কিন্তু আমাদের INTTUCর এই শহরের কমিটির উদ্যোগে এবং আমাদের সমস্ত লিডাররা উপস্থিত আছেন, ছাত্র যুব সহ INTTUC লিডার এবং সমস্ত আমাদের নেতৃত্বরা, আমাদের চেয়ারম্যান সাহেব উপস্থিত ছিলেন, ডিস্ট্রিক্ট লেবার কমিশনার উপস্থিত ছিলেন, সবাইকে নিয়ে আজকে এই ক্যাম্প একটা করা হয়েছে। এখানে বিনামূল্যে সবাই এসে রেজিস্ট্রেশন করবেন শ্রমিকরা, পরিবহন কর্মীরা, এবং এই সুযোগ সুবিধাটা পাবে। রয়েছে আরো খবর, সঙ্গে থাকুন, দেখতে থাকুন সবার খবর। ফিরে আসছে একটি ছোট্ট বিরতির পর।
অঞ্জলি জুয়েলার্সে প্রজাতন্ত্র সেল। এখানে পাবেন সোনার গয়নার মজুরিতে প্রতি গ্রামে 25% পর্যন্ত ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% পর্যন্ত ছাড়, রূপ, গ্রহরত্ন, কস্টিউম গয়নাতেও আকর্ষণীয় ছাড়। পুরনো গয়নার বদলে পান হলমার্কযুক্ত নতুন গয়না। অফার 26শে জানুয়ারি পর্যন্ত। শর্তাবলী প্রযোজ্য। আজই আসুন অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। বিরতির পর স্বাগত। মালদায় ঘটল চাঞ্চল্যকর খবর। বাড়িতে ঘরের মধ্যে উদ্ধার হলো মাঝবয়সী এক মহিলার রক্তাক্ত মৃতদেহ। ঘটনায় খুনের অনুমান পরিবারবর্গ সহ গ্রামবাসীদের। শুক্রবার এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক মালদার ইংরেজবাজার থানার মিল্কি অঞ্চলের খাসকোল কীর্তনভিটা এলাকায়। জানা গেছে মৃত মহিলার নাম দয়া চৌধুরী, বয়স 49 বছর। তার 2 মেয়ে, 1 ছেলে। মেয়েদের বিয়ে হয়ে গেছে। ছেলে কর্মসূত্রে ভিন রাজ্যে রয়েছে। স্বামী গত 1 বছর আগে ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তাই মহিলা একাই বাড়িতে থাকতেন। বড়ি ও নাড়ু বিক্রি করে সংসার চালাতেন। প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতেও তিনি মেয়েদের সঙ্গে ফোনে কথা বলে ঘরে ঘুমিয়ে পড়েন। এরপর শুক্রবার সকালে গোয়ালা তার বাড়িতে দুধ দিতে যান। অনেক ডাকাডাকি করেন, কিন্তু কোনো সাড়া শব্দ মেলেনি। এরপর তার এক মেয়ে সহ পাড়ার প্রতিবেশীরা গিয়ে ঘরের দরজা ভাঙেন, আর দরজা ভাঙতেই তাদের চোখ কপালে ওঠে। তারা লক্ষ্য করেন ঘরের মেঝেতে দয়া চৌধুরী রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন। গোটা ঘর রক্তে ভেসে গেছে। পাশেই পড়ে রয়েছে একটি ইট। সকালবেলা ঘোষ এসেছিল, ওকে ডাকছিল বারবার গেট খুলে, মানে গেটে এখানে ও উঠছিল না। তারপরে দয়া চৌধুরী উঠছিল না। আমি বাড়ি থেকে এসে ব্রাশ করছিলাম, তো এসে আমার মাও ডাক দিল, কিন্তু ও উঠছে না। তারপরে আমি ওর বাড়ির জানলা দিয়ে উঠে দেখলাম, দেখছি ও পড়ে আছে। তারপরে আমি বাইরের গেটটা যেটা ছিল, রক্তাক্ত অবস্থায়, হ্যাঁ রক্তাক্ত অবস্থা ছিল, বাইরের গেটটা আমি খুললাম। গেটটা কি লাগানো ছিল? মেন গেট না, বাইরে গেটটা লাগানো ছিল, যেটা করে শুয়ে থাকে ওটা গেটটা খোলা ছিল। এই গেটটা আমি খুলে ভিতরে ঢুকলাম, ওইভাবে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। হয়তো মার্ডারের মতো মনে হচ্ছে সবারই। ঘটনায় পরিবারবর্গ সহ গ্রামবাসীরা সন্দেহ করেন কেউ বা কারা ওই মহিলাকে খুন করেছে, যদিও খুনের কারণ সম্পর্কে তারা কিছুই জানাতে পারেননি। এদিকে এই খবর পেয়ে মিল্কি ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। প্রথমে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। পরে মৃত্যুর কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করে বলে জানা গেছে। ঘটনাটা আমার মায়ের কোনো দুশ্মন নাই। আমার মা রাত্রে 8টার সময় ফোনে কথা বললাম আমার মায়ের সঙ্গে। আমার মা ভালো করে কথা বললো মা বেটি আমি খেয়ে ঘুমিয়ে গেছি। ঠিক আছে মা সকালে ফোন করবো, আর কোনো কথা না, আমি কিচ্ছু জানছি না। সকালে কার মুখে শুনতে পেলেন? সকালে আমার দিদি ফোন করলো, বলছে কি মায়ের কোনো হোশ না, মাথা পেটে গেছে। আমি ভাবলাম হোস্টোস হয়েছে কি। আমি আসলাম, বলছে না, আমার ভাই ফোন করলাম, আমার দাদা বলছে না মায়ের কোনো হোশ নাই, কিচ্ছু নাই, মায়ের মাথা পেটে মরে গেছে। আমার মনে হয় মার্ডার করেছে কেউ। কার উপরে সন্দেহ? সন্দেহ তো আমার যেমন কিছু নাই। আমি কিন্তু শাস্তি চাই, আমি ওরা ফাঁসি চাই, আমি ওরা ফাঁসি চাই। আমার মা সন্ধ্যার সময় আসলো আমার বাড়ি থেকে, বড়ি বানাচ্ছে তো ছাদে বড়ি দিয়ে উঠিয়ে নিয়ে এসে আসলো। আর সকাল থেকে ফোন করেনি। ওর বাবা বলছে কি তোর মা আসেনি সকাল থেকে রে। আমি যে কি ভাত করে দিই, তারপরে যাচ্ছি। আমার ছেলে মেয়ে স্কুল যাবে, আমি রান্না করে আর আসছি রাস্তাতে। আমাকে বলছে কি তোর মা আর নাই, তোর মা মরে। এসে দেখছি ওই রকমই আমার মা আছে। এসে কি অবস্থায় দেখতে পেলেন? ওই রকমই দরজা খুললাম, মায়ের ব্লাড রক্ত ওই রকমই। আমার মাকে মেরে ফেলেছে, মার্ডার হয়ে মেরে ফেলেছে। আমার মা এত শাস্তি করলো, আমার মা বললো অনেক মারতো আমার মাকে, এর জন্য বাবা মারতো, তাও মরে নিয়ে আমার মা। ঘটনা প্রসঙ্গে জেলা পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি জানিয়েছেন, মহিলার মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। কিভাবে সেই আঘাত লাগলো তা জানতে দেহ ময়না তদন্তে পাঠানো হয়েছে। এই ঘটনায় কেউ জড়িত থাকলে পুলিশ তাকে খুঁজে বের করবে। হ্যাঁ, এই আমাদের ইংরেজবাজার থানার মিল্কি ফাঁড়ির আন্ডারে খাসকোল বলে একটা জায়গাতে একজন ভদ্রমহিলার মৃতদেহ উদ্ধার হয়েছে। ওনার বাড়ির রুমের মধ্যেই বডিটা আমরা পাই। মাথাতে ইনজুরি আছে। দোয়া চৌধুরী, 49 ইয়ার্স এজ। আমরা ইনভেস্টিগেশন করছি, আমরা টেকনিক্যাল এবং ম্যানুয়াল ভাবে ব্যাপারটাকে দেখছি। এই ভদ্রমহিলা বড়ি এবং নাড়ু তৈরি করে বিভিন্ন জায়গায় বিক্রি করতেন। ইকোনমিক্যালি একটু ডিসঅ্যাডভান্টেজ জায়গাতেই ছিলেন। আমরা এই কিভাবে হয়েছে না হয়েছে সেটা দেখার জন্য আমরা আজকে বডিটা পিএম করাচ্ছি, ভিডিওগ্রাফি করাচ্ছি। ইনভেস্টিগেশন আমরা খুব ইম্পর্টেন্স দিয়ে করব। আশা করি এর পেছনে যে ব্যাপারটা আছে, যদি কেউ এর মধ্যে যুক্ত থাকে তারা
ভর দুপুরে মালদার মানিকচকের মথুরাপুর এলাকায় ঘটল চাঞ্চল্যকর ঘটনা। ভিক্ষা করার নাম করে এক বাড়িতে ঢুকে আলমারি ভেঙে টাকা কড়ি অলংকার সমেত একটি কৌটা নিয়ে পালানোর চেষ্টা করল দুই মহিলা। যদিও শেষ রক্ষা হয়নি, স্থানীয়রা তাড়া করে তাদের ধরে ফেলেন। ধরার পর চড়থাপ্পড় মেরে তুলে দেন পুলিশের হাতে। শুক্রবার এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ও শোরগোল তৈরি হয় মানিকচকের মথুরাপুর বাজারপাড়া এলাকায়। জানা গেছে ওই এলাকার বাসিন্দা তনয় কুমার মণ্ডলের বাড়িতে এদিন এই ঘটনা ঘটে। বাড়ি মালিক দোকানে গিয়েছিলেন এবং তার স্ত্রী দরজায় খিল আটকে পাশের বাড়ি যান। এই সুযোগে দুই মহিলা কোলে বাচ্চা সহ এক নাবালিকাকে নিয়ে তার বাড়ি আসেন। ভিক্ষা চাওয়ার নাম করে ঘরে ঢুকে আলমারি ভেঙে টাকা কড়ি এবং অলংকার সমেত একটি কৌটো হাতিয়ে নিয়ে চম্পট দেয় বলে অভিযোগ। চম্পট দেওয়ার পরপরই বাড়ি মালিকের স্ত্রী ঘরে ঢুকে চুরির বিষয়টি টের পান। এরপর চিৎকার চেঁচামেচি করে পাড়ার লোকজনকে নিয়ে তিনি দুই মহিলাকে ধরে ফেলেন। তাদের কাছ থেকে চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করেন। এর মধ্যেই খবর পেয়ে মানিকচক থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রথমে পুলিশ দুই মহিলাকে আটক করে থানায় নিয়ে যায়, পরে গোটা ঘটনা খতিয়ে দেখতে তদন্ত শুরু করে বলে জানা গেছে। আমি বাড়িতেই ছিলাম, বাড়িতে থাকতে থাকতে পাশের বাড়িতে আমি গেটে হ্যাজবল লাগিয়ে আমি পাশের বাড়িতে গেলাম। মাত্র 2 মিনিট ছিলাম পর দেখছি যে আমার বাড়ির দরজার সামনে দুটো বউ একটা বাচ্চা নিয়ে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। আমি ওকে জিজ্ঞাসা করলাম, তুমি কি করতে এসছো? এখানে বলছে আমি ভিক্ষা নিতে এসছি। আমি ভিক্ষা নিতে এসছো? তো বলছে হ্যাঁ। আমি বললাম তোমার ব্যাগে কি আছে? তো বলছে কিছু নাই। হ্যাঁ, ও এইরকম করে রেখে দিল। তারপরে আমি ঘরে ঘুরে দেখি, আলমারি খুলে দেখি যে আমার এই কৌটার বাক্সটা নাই। হ্যাঁ, তখন আমি ওই বৌদিটাকে ধরতে আসি। ধরে তারপরে এখানে ধরা পড়ে। কজন ছিল ওরা? কজন? 3 জন। ওরা 3 জন ছিল, একটা 10-12 বছরের বাচ্চা, একটা কোলে বাচ্চা, দুটো মহিলা। চুরি করতে ঢুকেছিল? সেটা আমি জানি না, চুরি করতে গেছিল, চুরি করলো। ওদের ব্যাগ থেকে এই 3টা আমারই সব জিনিস পাওয়া গেছে। হ্যাঁ, ঘটনাটা সত্যি আশ্চর্যজনক এবং আশা করা যায় না যে প্রকাশ্য দিনের বেলায় এরকম যে বাড়ি ঢুকে এরকম চুরি হয়ে যাবে। আমি স্কুল থেকে এসে আমার বাইকটা নিয়ে আমি দোকানে গেছি। আমার মিসেস ঘরে তখন সবজি কাটছিল। তার আগে ও ডিউটি করে এসে ও সবজি কাটছিল। তারপরে ইতিমধ্যে আমি দোকানে গেছি, আমার দোকান আছে, আমি দোকানে গেছি। দোকানে গিয়ে আমি দোকানে বসে আছি। ইতিমধ্যে আমাকে উত্তম বলে একটা ছেলে ফোন করছে, দাদা কোথায় আছো? আমি বললাম দোকানে আছি। আমি তা তোমার ঘরে চুরি হয়েছে, আমরা ধরেছি, তুমি তা থেকে আসো। সেই মুহূর্তে আমি রন্টু দা এলাম, দৌড়ে গিয়ে দেখছি আমার মিসেস ওই ওখানটায় আছে। 3 জন মহিলা ছিল আর তিন জন মহিলা, দুটো বাচ্চা কোলে নিয়ে আছে। ঠিক আছে, তারা আমার ঘরে ঢুকেছে প্রকাশ্য দিবালোকে, আলমারি ভেঙেছে, আলমারি ভেঙে নিয়ে চুরি করেছিল। চুরি যাওয়া কিছু জিনিস উদ্ধার হয়েছে। এখন আমরা সমস্ত ব্যাপারে ওয়াকিবহাল নয়, কী কী জিনিস খোয়া গেছে না গেছে, কারণ ঘরে তো আলমারিতে অনেক কিছুই থাকে। হুট করে তার এখন বোঝা যাচ্ছে না কী গেছে না গেছে, সেটা সময় বলবে। দৃষ্টান্তমূলক শাস্তি চাইছি। আমি অপরাধীকে নিজে জিজ্ঞাসাবাদ করেছি, তারা বলছে বাড়ি মানিকচকের গঙ্গার ঘাটের ধারে, কিন্তু না, তারা মিথ্যা কথা বলছে। তাদের মধ্যে একজন বলছে যে তার বাড়ি নাকি রাজমহল, ঝাড়খণ্ড। ঠিক আছে, আমি পুলিশ প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, এর উপযুক্ত তদন্ত হোক এবং তার জন্য দৃষ্টান্তমূলক শাস্তি। এরা ভিক্ষার বাহানা করে এরা চুরি করছে। আমি নিজে ওদের ব্যাগে দেখেছি একখানি স্ক্রুড্রাইভার, যেটা ওদের আলমারির লকার ভাঙতে সাহায্য করেছে। আমার ঘরে আলমারির লকারটাও ভেঙেছে। প্লাস এদের কাছে কিছু পাউডার পাওয়া গেছে, কিছু পাউডার আছে বিএস, ঠিক আছে, এবং নেশার কিছু জিনিসপত্র আছে ওদের ব্যাগের মধ্যে, তাদের ব্যাগে রয়েছে। এটা খুব খারাপভাবে দেখছি আর। অন্যান্য গুরুত্বপূর্ণ খবরাখবর নিয়ে ফিরে আসছে একটি ছোট্ট বিরতির পর। সঙ্গে থাকুন। অঞ্জলি জুয়েলার্সে প্রজাতন্ত্র সেল। এখানে পাবেন সোনার গয়নার মজুরিতে প্রতি গ্রামে 25% পর্যন্ত ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% পর্যন্ত ছাড়, রূপ, গ্রহরত্ন, কস্টিউম গয়নাতেও আকর্ষণীয় ছাড়। পুরনো গয়নার বদলে পান হলমার্কযুক্ত নতুন গয়না। অফার 26শে জানুয়ারি পর্যন্ত। শর্তাবলী প্রযোজ্য। আজই আসুন অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। চোখ রাখবো পরবর্তী খবরে। মালদা মেডিকেল কলেজ হাসপাতালের রাত্রি নিবাসে চালু হলো 1 বেড বিশিষ্ট রাত্রি যাপনের ব্যবস্থা। শুক্রবার এই ব্যবস্থা ফিতে কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মালদা মেডিকেল কলেজ হাসপাতালের রোগী কল্যাণ সমিতির সদস্য তথা ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী।
এছাড়াও উপস্থিত ছিলেন মেডিকেল কলেজের অধ্যক্ষ ডক্টর পার্থপ্রতিম মুখোপাধ্যায়, সহকারী অধ্যক্ষ ডক্টর প্রসেনজিৎ বর সহ অন্যান্যরা। জানা গেছে, মালদা মেডিকেল কলেজ হাসপাতালের রাত্রিনিবাসে রোগীর আত্মীয় পরিজনেরা থাকতে পারবেন। এই জন্য জনপিছু একদিনের জন্য তাদের 50 টাকা প্রদান করতে হবে। যারা রাত্রেবেলায় থাকবে, দিনেও থাকতে পারে, সেটা না। এখানে 50 টাকা করে দেওয়া হবে। এক ব্যক্তি 5 দিনের বেশি থাকবে, যদি থাকতে হয় তাকে অ্যাপ্লিকেশন। এটা একটা এনজিওকে দেওয়া হলো, এসএনজি কে দেওয়া হলো, সেলফ হেল্প গ্রুপের মেয়েরা এটা চালাবে। আর একজন টেকনিশিয়ান নিয়োগ করা হলো যে এগুলো কাজগুলো সব দেখবে। মা ক্যান্টিন, তারপরে এটা কি বলবেন? মা ক্যান্টিনটাও আধুনিক করা হচ্ছে, ফ্লোর টোর দিয়ে এখানেও ভালো টাকা আমরা করছে, মাননীয় মুখ্যমন্ত্রী এইসব করছেন। এবং সব থেকে বড় কথা হচ্ছে যে গভর্নমেন্টের নাইট শেল্টার ছিল না, আমরা একটা মিউনিসিপালিটি থেকে নাইট শেল্টার করেছিলাম, পরবর্তী গভর্নমেন্ট থেকে এটা করে দেওয়া হলো। যাদের রোগী থাকে থ্যাঙ্কস টু প্রিন্সিপাল এবং এমএসবিপি আদার্স যারা আছে, যে এটা প্রস্তাব উঠিয়েছিল সেটাকে আমরা অ্যাপ্রুভ করে আজকে সাকসেস। পুরাতন মালদা পৌরসভার উদ্যোগে একাধিক উন্নয়নমূলক কাজের সূচনা হয়ে গেল 10 নম্বর ওয়ার্ড এলাকায়। শুক্রবার 10 নম্বর ওয়ার্ডের মঙ্গলবাড়ি পারাসামন্ডি এলাকায় পুরাতন মালদা পৌরসভার 15 ফিন্যান্স থেকে মোট 32 লক্ষ টাকা বরাদ্দে 2টি ঢালাই রাস্তা সহ নিকাশি নালার কাজ শুরু হয়, যা নারকেল ফাটিয়ে আনুষ্ঠানিক সূচনা করেন পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান বিভূতিভূষণ ঘোষ। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফারহিন নেয়ার সহ অন্যান্যরা। জানা গেছে, এলাকার সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে এই 2টি রাস্তা সহ নিকাশি নালার দাবি জানিয়ে আসছিলেন। সেই দাবি পৌরসভায় বারংবার তুলে ধরেছিলেন স্থানীয় কাউন্সিলর। তাই দাবিকে মান্যতা দিয়ে এদিন পুরাতন মালদা পৌরসভার পক্ষ থেকে কাজ শুরু করা হয়, ফলে খুশির হাওয়া বয়ে যায় এলাকায়। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী সারা বাংলায় যে উন্নয়ন শুরু করেছে, ইতিপূর্বেই আমাদের সারা পশ্চিমবঙ্গে আপাস আমাদের দ্বারা আমাদের সমাধানের কাজ চলছে, পথশ্রী রাস্তাশ্রীর কাজ চলছে। এই পৌরসভায় আমাদের 366টা কাজ চলছিল আপাস এবং পথশ্রী নিয়ে। এবার আরও 140টা কাজ যুক্ত হচ্ছে আমাদের পৌরসভার উদ্যোগে, পৌরসভার বিভিন্ন ফান্ড থেকে। সেইটাই আজকে আমাদের 10 নম্বর ওয়ার্ডে প্রায় 400 মিটারের একটা নিকাশি ব্যবস্থা করা হচ্ছে, কভার ড্রেন। এই কভার ড্রেনের খরচ, প্রকল্পের খরচ প্রায় 23 লক্ষ টাকা। এই ড্রেন হলে আমাদের যেটা ওপেন ড্রেন আছে, খোলা ড্রেন, সেই ড্রেনগুলো বন্ধ হবে। তাতে এলাকায় যেটা মশা মাছি লাগে এবং নোংরা হয়ে থাকে সেটা থাকবে না। প্রায় 506টা প্রকল্পের আমাদের কাজ শুরু হয়েছে, ইতিমধ্যে কিছু কিছু কাজ শেষ হয়েছে এবং আমরা চেষ্টা করছি যে দ্রুততার সঙ্গে কাজ আমরা শুরু করে এবং আমাদের এই কাজগুলো যাতে বর্ষার আগেই শেষ করতে পারি, সেই দিকে পুরাতন মালদা পৌরসভা চেষ্টা করছে। রয়েছে আরো খবর, সঙ্গে থাকুন, দেখতে থাকুন সবার খবর। ফিরে আসছি একটি ছোট্ট বিরতির পর। অঞ্জলি জুয়েলার্সে প্রজাতন্ত্র সেল। এখানে পাবেন সোনার গয়নার মজুরিতে প্রতি গ্রামে 25% পর্যন্ত ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% পর্যন্ত ছাড়, রূপ, গ্রহরত্ন, কস্টিউম গয়নাতেও আকর্ষণীয় ছাড়। পুরনো গয়নার বদলে পান হলমার্কযুক্ত নতুন গয়না। অফার 26শে জানুয়ারি পর্যন্ত, শর্তাবলী প্রযোজ্য। আজই আসুন, অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। মালদা শহরে আনলিমিটেড ব্রডব্যান্ড ও 300-র অধিক চ্যানেল সহ সমস্ত পে চ্যানেলের সুবর্ণ সুযোগ, সঙ্গে 5G ডুয়েল ব্যান্ড রাউটার ও HD সেট টপ বক্স ফ্রি ফর ইউজ, ফ্রি ইনস্টলেশন ও কানেকশন চার্জ। তাহলে আর দেরি কেন? মালদা শহরে বসে পয়সা উসুল এন্টারটেনমেন্টের জন্য আজই যুক্ত হন হ্যাথওয়ের সাথে। কানেকশনের জন্য যোগাযোগ করুন লোকাল কেবল অপারেটরদের সাথে অথবা 7718352788 এবং 7001612078 এই নম্বরে। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। বিরতির পর স্বাগত। তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মালদার কালিয়াচকের মৃত বিএলওর আনিকুল আলমের শোক সন্তস্ত পরিবারের পাশে দাঁড়ালেন কালিয়াচক 1 নম্বর ব্লক তৃণমূল নেতৃত্ব।
বৃহস্পতিবার রাতেই ব্লক তৃণমূলের সভাপতি সারিউল শেখ, জেলা পরিষদের বনভূমি কর্মাধ্যক্ষ আব্দুর রহমান সহ অন্যান্যরা মিলে মৃত বিএলওর সুজাপুরের বাড়িতে যান। তার স্ত্রী এবং ছেলের সঙ্গে কথা বলেন, তাদের সান্ত্বনা সমবেদনা জানিয়ে তাদের পাশে থাকার আশ্বাস দেন। উল্লেখ্য, বৃহস্পতিবার সকালে হঠাৎ করেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন কালিয়াচক হাই স্কুলের শিক্ষক তথা সুজাপুরের 144 নম্বর বুথের বিএলও আনিকুল আলম। তার মৃত্যুতে তার পরিবারবর্গ সহ পাড়া প্রতিবেশীরা এসআইআরের কাজের চাপে মৃত্যুর অভিযোগ তোলেন। মৃতের ছেলে অভিযোগ করে বলেন, তার বাবা সহ গোটা পরিবারের সদস্যদের এসআইআর হিয়ারিংয়ের ডাক পড়েছিল, সেই মতো তারা হিয়ারিংয়ে অংশগ্রহণ করেছিলেন, কিন্তু তারপরেও তার বাবা সহ গ্রামের 44 জনের নাম এসেছিল অবজারভেশন তালিকায়। এতে তিনি নাম বাদ পড়ার আশঙ্কায় ভুগছিলেন। সেই মানসিক চাপেই তার বাবার হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়। স্বভাবত এই ঘটনায় মৃত বিএলওর পরিবারের পাশে দাঁড়িয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হন কালিয়াচক 1 নম্বর ব্লক তৃণমূল সভাপতি সারিউল শেখ। তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা আজকে এখানে এসেছি। আমরা তার ফ্যামিলির সঙ্গে কথাবার্তা বললাম, তার দুটো ছেলে তার সঙ্গে কথাবার্তা বললাম, তার স্ত্রী তার সঙ্গে কথাবার্তা বললাম। আর যিনি বিএলও আমাদের সকলের পরিচিত মুখ, কারণ যিনি কালিয়াচক হাই স্কুলের জিওগ্রাফির টিচার, সবাই চিনেন ওকে। উনি খুব ভালো মানুষ ছিলেন, কিন্তু ওনার ফ্যামিলির সঙ্গে যে কথাবার্তা বললাম, আমি কথাবার্তা বলে যেটা আমি জানতে পারলাম, যেটা শুনে তো মানে মাথাটাই খারাপ হয়ে গেল। যে বিএলও তার নামেও এসছে, তার স্ত্রী তার নামেও এসছে, কিন্তু তারা তার ছেলে, 2 ছেলে তার নামে এসছে, তারা একবার সাবমিটও করেছে ডকুমেন্টস। তারপরেও আবার ইলেকশন কমিশন বলছে 28 তারিখ আমরা ফাইনাল লিস্ট বার করব, কিন্তু আজকে আমরা উনি যে হার্ট অ্যাটাক করে মারা গেলেন, আজকে আমরা বুঝতে পারলাম যে ইলেকশন কমিশন ভিতরে ভিতরে কি চক্রান্ত শুরু করেছে। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে মুসলিম সম্প্রদায়ের পবিত্র রমজান মাস। তাই পবিত্র রমজানের প্রথম জুম্মাবার অর্থাৎ শুক্রবার নমাজ পাঠের জন্য মালদার বিভিন্ন মসজিদে ভিড় উপচে পড়ল ধর্মপ্রাণ মুসলিমদের। এমনই উপচে পড়া ভিড়ে শুক্রবার রমজানের প্রথম জুম্মাবারে নমাজ পাঠের দৃশ্য নজরে এলো মালদার গাজল জামে মসজিদ প্রাঙ্গণে। এটা আমাদের আজকে দ্বিতীয় রমজান মাসের এটা প্রথম জুমা। আর এই জুমাতে আমাদের গাজল মসজিদে প্রচুর লোক হয়েছে। আর এইভাবে জামে মসজিদ, হ্যাঁ গাজল জামে মসজিদ, এবং পুরো মাসটাতে এরকম লোক হবে। লোকজন এবার অনেক ভিড় হয়েছে। প্রত্যেক দিনে ইফতার পার্টির ব্যবস্থা হয়, আর মসজিদ ভরে ইফতার হয় এখানে। আর ইফতারের কোনো মানে প্রচুর লোকজনের সমাগম হয়, আর কোনো অসুবিধা হয় না ইফতারে। শেষ করার আগে দেখে নেব সংবাদ শিরোনাম আরো একবার। মালদা ইন্ডাস্ট্রিয়াল পার্কের পরিকাঠামোগত উন্নয়নের উদ্যোগ পার্ক পরিদর্শনে WBIIDCর CEO। পুরাতন মালদার পরিবহন শ্রমিকদের জন্য বিশেষ সচেতনতা শিবির, সরকারি সুযোগ সুবিধা পেতে শ্রম দপ্তরের নাম রেজিস্ট্রেশনের পরামর্শ। ঘাসকোলে বাড়িতে ঘরের মধ্যে মহিলার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার, ঘটনায় খুনের অনুমান পরিবারবর্গে, তদন্তে পুলিশ। মথুরাপুরে ভরতুপুরে বাড়িতে ঢুকে আলমারি ভেঙে চুরির চেষ্টা, ঘটনায় গ্রামবাসীদের হাতে আটক 2 মহিলা। এখনকার মতো সবার খবর এই পর্যন্তই। পরবর্তী বুলেটিন দেখুন ঠিক 1 ঘন্টা পর। নমস্কার।